আপনাকে বলি এটা বিচ্ছিন্ন, এটা প্রত্যেক দিনই হচ্ছে। এর কারণ হচ্ছে 540 কিলোমিটার এলাকাতে আপনার ফেন্সিং এর জন্য জমি দেয়নি। অমিত শাহজি গত সেশনে, বাজেট সেশনে ক্লিয়ারলি বলেছিলেন, দুটো ওরা কোশ্চেন করেছিল। এবারে নিত্যানন্দ রায়, অনারেবল MOS হোম, রাজ্যসভাতে লিখিত উত্তর দিয়েছেন যে মোট 2200 কিলোমিটার বর্ডার এলাকা, মোট 4000 কিলোমিটার বর্ডার হচ্ছে বাংলাদেশের সঙ্গে। তার মধ্যে মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, আসাম, বাকিটা আমাদের 2200 মধ্যে কমপ্লিটলি 540 বা 46 এরকম একটা জায়গা আছে যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব। 16 সাল থেকে জমি চাওয়া হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না। এই কারণে এই লাস্ট 10-11 বছরে এখানে CPM এর সময় থেকে হচ্ছে। আজকে যেটা বলছেন এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা কন্টিনিউ হয়। কিন্তু লাখস অফ বাংলাদেশি মুসলিম যাদের কোনো ভিসা পারমিট নেই, তারা ঢুকে পড়ে আমাদের এখানে ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, রেশন জেহাদ, ধর্মীয় জেহাদ, সব কাজগুলোই করছেন। এই জন্য অনারেবল PM সাহেব 15 আগস্ট তিনি লালকেল্লা থেকে দুটো ইম্পর্টেন্ট ইস্যু বলেছেন। কালকে আমি ওনার বক্তব্যের আগে সেটা তুলে ধরেছি। ডেমোগ্রাফি সার্ভে হবে। সেকেন্ড থিং হচ্ছে, কোনো দেশেই অবৈধ অনুপ্রবেশকারী রাখে না, আমরা এখানে রাখবো না। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব ক্যাটেগরিক্যালি বলা যায়, দুটো শব্দ এক করবেন না, অনুপ্রবেশকারী, শরণার্থী। CAA-তে ক্লিয়ার বলা আছে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট এরা ধর্মীয় উৎপীড়নের কারণে যদি আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ভারতে আসে, তাদেরকে শরণার্থীর মর্যাদা দেওয়া হবে, সহনাগরিকের মর্যাদা দেওয়া হবে, তারা শরণার্থী। আর এর বাইরে যারা আছেন, মানে খুব ক্লিয়ার বলা যেতে পারে, বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাজ অলসো মুসলিম, তাদের কাছে ভিসা পারমিট না থাকলে তারা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে ভারত রাখবে না। এবং এটা পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আমরা যন্ত্রণার মধ্যে আছি। অ্যাপ্রক্স 1 কোটি বা আরও বেশি হবে ঢুকে ভিতরে বসে আছে। সেই কারণে জনসংখ্যা তো লাস্ট সেন্সাস তো 11তে হয়েছে, আপনি আন্দাজ করতে পারছেন ডেমোগ্রাফি চেঞ্জটা চোখে দেখে। কিন্তু ভোটার লিস্টের যে লাস্ট 10 বছরের হিসাব এসেছে, তাতে ভারতবর্ষে গড় ভোটার সংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 7%। পশ্চিমবঙ্গে 102টা বিধানসভা, মূলত 9টা বর্ডার ডিস্ট্রিক্টে এই ভোটার তালিকায় গত 10 বছরে বৃদ্ধির হার 20% থেকে 29%। শীতলকুচি, সিতাই, দিনহাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, সন্দেশখালী, বসিরহাট, ক্যানিং, গোসাবা, বাসন্তী, মিনাখা, হাড়োয়া, রাজারহাট নিউ টাউন, বৈষ্ণবনগর, কালিয়াচক, ওল্ড মালদা, হবিবপুর, বামনগোলা, একদম লাইন করে স্টার্টেড ফ্রম কোচবিহার আপ টু কাকদ্বীপ। এইখানেই তো একদম আপনাকে ডাটা বলছে। এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী উদ্বিগ্ন, ভোটের জন্য উদ্বিগ্ন নন। এই লোককে রাখা যাবে না। এবং কালকেও প্রধানমন্ত্রী, আমরা অত্যন্ত খুশি, কারণ আমি আগে বলেছি, তারপরে শ্রমিকদা বলেছেন, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু প্রধানমন্ত্রী খুব ক্যাটেগরিক্যালি বলেছে যে আমি ডেমোগ্রাফি সার্ভেও করব এবং অবৈধ অনুপ্রবেশকারী রাখবো না। আমি ভারত সরকারকে, BSF-কে বিশেষ থ্যাঙ্কস দেব। তারা ইতিমধ্যে 4 লক্ষের কাছাকাছি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছেন। এবং BGB-কেও ধন্যবাদ দেব, তারা নিতে বাধ্য হয়েছে। কারণ আমি যেটুকু নন অফিসিয়ালি জানি, বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্তারা পররাষ্ট্র দপ্তরের
এবং বর্ডারের যারা আছেন আর্মির লোকরা, তারা আর্মি বা বিজিবি, তারা ভারত সরকারের কাছে গেছিলেন। ভারত সরকার পরিষ্কার বলেছে যদি ভিসা পারমিট থাকে আমরা একজনকেও পুশব্যাক করব না, আপনারা আমাদের তথ্য দিন। ভারত সরকার যে তালিকা ওদেরকে তুলে দিয়েছে, বাংলাদেশ সরকার লজিক্যালি নিতে বাধ্য হয়েছে লফুল্লি যে এদের কাছে ভিসা পারমিট নেই কিন্তু এরা বাংলাদেশি নাগরিক। তাই সংখ্যা খুব কম হলেও, এবং এটা পশ্চিমবঙ্গের নেই, কারণ পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারকে কোঅপারেট করছে না ডিউ টু ভোট ব্যাংক এবং ডিউ টু অ্যাপিজমেন্ট। এই যে 4 লক্ষের কাছাকাছি পুশব্যাক হয়ে গেছে ইতিমধ্যে, এগুলো কিন্তু সাউথ স্টেটগুলোতে এবং মূলত দিল্লি, হরিয়ানা, ইউপি, মহারাষ্ট্র, গুজরাট এই স্টেটগুলোতে সবচেয়ে বেশি কাজ করেছে মহারাষ্ট্র, গুজরাট এবং হরিয়ানা। তারা কার্যত তাদের এলাকায় সমস্ত এই লোকজনকে পুশব্যাক করার কাজটা তারা একটা মিশনের মাধ্যমে করেছে, একদম পুরো যুদ্ধের মতো করেছে। এটা উচিত দেশ আগে। এবং এক্ষেত্রে আমরা বারে বারে বলেছি, ভারতীয় মুসলিম বংশ পরম্পরায় এখানে স্বাধীনতা দেশভাগের আগে পরে থাকা মুসলিম, এদের কোনো চিন্তার কারণ নেই, এদের সঙ্গে কোনো বিরোধ আমাদের নেই। এরা আমাদের ভোট দেয় না ধর্মীয় কারণে, আমরা জয় শ্রীরাম বলি, আমাদের হিন্দুদের দল বলে, মোদিজি কিন্তু সব বেনিফিট সবাইকে দেয়, ওটা বলে আমার অধিকার, আর ভোটের সময় বলে বিজেপি মানে হিন্দুদের পার্টি। তবুও এই ইস্যুতে তাদের সঙ্গে কোনো বিরোধ নেই, তারা এসআইআরেও এফেক্টেড হবেন না, বিহারে হননি, বিহার দেখেই আমি বলছি, এবং ভবিষ্যতেও কোনো বিষয়ে এফেক্টেড হবে না, তারা ভারতীয় নাগরিক। এখানে বিরোধিতা